মহাপ্রভুর পূর্বপুরুষগণ পূর্ববঙ্গে বাস করতেন। শিবহটে ঢাকা দক্ষিণ নামক স্থানেতে তাদের পূর্বপুরুষের ভিটামাটি এখনো আছে। তাই জানা যায় যে মহাপ্রভুরা দুই ভাই ছিলেন, বিশ্বরূপ আর বিশ্বাম্বর। জগন্নাথ মিশ্রের 8টি কন্যা সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু নিয়তির অভিশাপে তারা সব মারা গিয়েছিলেন। জগন্নাথ মিশ্রের পিতা উপেন্দ্র মিশ্র। জগন্নাথ মিশ্র তারা 7 ভাই ছিলেন। 7 ভাইয়ের মধ্যে অন্যান্য ভাইয়েরা এখনো পূর্ববঙ্গে রয়ে গেছেন। একমাত্র জগন্নাথ মিশ্রই বিদ্যাশিক্ষা লাভ করার জন্য তিনি নবদ্বীপে এসেছিলেন। আর নবদ্বীপে আসার পরে সেখানেই তিনি বাড়িঘর তৈরি করলেন, সেখানে বাড়িঘর স্থাপন করে তিনি সংসার করেছিলেন। আর সংসার করার পরে একে একে তিনার 6টি কন্যা সন্তান জন্ম নিয়েছিল। নিয়তির অভিশাপে এরা সব মারা গেল। সপ্তমে আসলেন বিশ্বরূপ, আর অষ্টমে বিশ্বাম্বর মহাপ্রভু এসেছিলেন। যে মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি আগামী করল আমরা পালন করব। তাহলে মহাপ্রভুর এটা হলো 540তম শুভ জয়ন্তী উৎসব। তাই আমাদের মহাজনগণ বলছেন, গৌরাঙ্গ চরণ আশ্রয় করাই হলো কলিযুগের মানুষের শ্রেষ্ঠ বুদ্ধি। যারা শ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যক্তি তারা অবশ্যই মহাপ্রভুর শ্রীচরণ আশ্রয় করিবেন। এই জন্য ভাগবতে বলে গেছেন, কৃষ্ণ বর্ণ কৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞ সংকীর্তন প্রায়ই যজন্তিহি সুমেধসা। এই কলিযুগের বুদ্ধিমান মানুষ যারা, তারা পঞ্চতত্ত্বের উপাসনা করবে। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তয় অবতারম ভক্তামি নমামি ভক্ত শক্তিকম। আমাদের মহাজনগণ বলে গেছেন, ধনমুর নিত্যানন্দ পতিমুর গৌরচন্দ্র প্রাণমুর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মুরকুল নরহরি বিলাসহী মোর। তাই পঞ্চতত্ত্বের উপাসনার সুন্দর একটি দৃষ্টান্ত বর্ণন করে গেলেন। বললেন, একজন নববধূ যদি তার স্বামীর সেবা করতে হয়, পতিমুর গৌরচন্দ্র যদি পতির সেবা করতে হয়, তাহলে তার ধনের প্রয়োজন আছে। ধন না থাকলে পতির সেবা করবেন কি দিয়ে? তাহলে সেই ধনটা কি? বলে নিত্যানন্দ প্রভু। তাই যুগপীঠ স্মরণে আমরা যখন যুগপীঠে প্রবেশ করার পরে মা জাহ্নবী ঠাকুরানীর আদেশ নিয়ে আমরা যুগপীঠে ঢুকি, কিন্তু যুগপীঠে ঢুকলে পরেও ওখানে নিত্যানন্দ প্রভুর আদেশ নিয়ে মহাপ্রভুর সেবা করতে হয়। কারণ নিত্যানন্দ প্রভু হলেন আমাদের ধন, আমরা সেই ধন দিয়ে তো স্বামীর সেবা করব। ধনমুর নিত্যানন্দ পতিমুর গৌরচন্দ্র প্রাণমুর যুগল কিশোর। এখন বলছে স্বামীর সেবা যে করবেন, স্বামীর যদি প্রাণ না থাকে ওই মৃতদেহের সেবা করতে কোনো লাভ নেই। তাহলে স্বামীর প্রাণ কে? বলে রাধা কৃষ্ণ। প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল, যদি দেহের মধ্যে শক্তি না থাকে, বল না থাকে, তো আপনি স্বামীর সেবা করবেন কেমন করে? হাত টিপে দেওয়া, পা টিপে দেওয়া, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, রান্না বান্না করে দেওয়া, গৃহ কাজ কোথাতেই করবেন যদি শক্তি না থাকে? তাহলে সেই শক্তি আমাদের যোগানকে অদ্বৈত প্রভু, যার হুঙ্কারে মহাপ্রভু নিত্য গোলকধাম ছেড়ে ভূলোকে এসেছে, সেই মহাপ্রভুর কথাই বলছেন। অতএব প্রত্যেকের কর্তব্য মহাপ্রভুর চরণকে আশ্রয় করা। এই কলিযুগে যদি মানুষ মহাপ্রভুর চরণ আশ্রয় করে উদ্ধার হইতে না পারে, তাহলে মহাজনগণ বলছেন, তাহলে তার দ্বারা আর কোন যুগে উদ্ধার হওয়া সম্ভব হবে না। কারণ এমন যুগ তো আর পাওয়া যাবে না। কারণ ব্রহ্মার এক দিবসে মাত্র একবার স্বয়ং ভগবান আসেন, বারবার তো আসেন না। তাই এই কলিযুগে যারা জন্মগ্রহণ করেছেন, তারা ভোগ বিলাস কিছু কমিয়ে হরিভজন করুন। ভোগ করতে তো কম করেন নাই, 84 লক্ষ জনিতে ভ্রমণ করেছেন। 84 লক্ষ মা, 84 লক্ষ বাবা, ছেলে মেয়ে যে কত লক্ষ ছিল, স্ত্রী কত লক্ষ ছিল, তার তো অন্ত নেই। অতএব প্রচুর ভোগ হয়েছে। এইবার ত্যাগ, কারণ ভোগের দ্বারা কখনো ভোগ বাসনা নিবৃত্তি হয় না, একমাত্র ত্যাগের দ্বারাই ভোগ বাসনা নিবৃত্তি হয়। তাই মহাপ্রভুর চরণকে আশ্রয় করার কথা মহাজন বলে গিয়েছেন। আমার গৌরাঙ্গের দুটি পদ, তার ধন সম্পদ। গৌরাঙ্গের সেখানে
আলোচনা করতে গেলে আমরা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এই পদের মাধ্যমে জানতে পারলাম, যারা গৌর পদ আশ্রয় করিয়াছে তারাই কলিযুগের সুবুদ্ধিমান মানুষ। আর এই কথাটা বলে গিয়েছিলেন রামচন্দ্র আবির্ভাব হওয়ার বহু পূর্বে। রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন মহারাজ নিমি। তিনি এক বিশাল যজ্ঞ করেছিলেন, আর তার যজ্ঞতে এসে উপস্থিত হয়েছিলেন নবযুগেন্দ্র। তো মহাপ্রভুর কথা বলে গিয়েছিলেন তখনই, এখন নয়, ত্রেতা যুগ। তো ত্রেতা যুগের পরমায়ু কত ছিল? ত্রেতা যুগের পরমায়ু ছিল 12,96,000 বৎসর। তারপরে আসলো দাপর যুগ। দাপর যুগের পরমায়ু 8,64,000 বৎসর। তো 8 লক্ষ আর 12 লক্ষ এখানে তো যোগ করলে 20 লক্ষ হয়ে গেল। 20 লক্ষ বৎসর আগেই মহাপ্রভুর অবতারের কথা বলে গিয়েছেন। এবার বুঝতে পেরেছেন, ভগবান অবতীর্ণ হওয়ার হাজার হাজার বৎসর আগেই শাস্ত্র পুরাণে বলে যায় মহাপ্রভু যে আসবে। 20 লক্ষ বৎসর আগে এই নবযুগেন্দ্র নিমি মহারাজের রাজসভাতে বসে বলে গেলেন যে আসছে ভগবান, আসবেন বলে গেলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যখন নন্দনন্দন শ্রীকৃষ্ণের নামকরণ করার জন্য গর্গাচার্য এসেছিলেন, তখনও তিনি বলে গিয়েছেন যে আসনং বর্ণাস্ত্রয়োগীর গুরু তন্ন আগতম শুক্লে রক্ত তথা পীত ইদানিম কৃষ্ণতাম গতঃ। ওখানেও বলে গিয়েছেন যে কলিযুগে তিনি পীতবর্ণ রূপ ধারণ করিয়া আসবেন। পীতবর্ণ রূপ ধারণ করে তিনি আসবেন, এসে কলিহত জীবকে উদ্ধার করবেন। ভাগবতের আরেকটি স্থানে বললেন অকৃষ্ণ, এবার তিনি কালো বর্ণ তনু নয়, গৌর বর্ণ তনু, গৌর সুন্দর রূপে তিনি প্রকট হইবেন। এবং কি বললেন, তৎসঙ্গে তিনি একা আসবেন না, তিনার সঙ্গে নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুকে নিয়ে আসবেন, গদাধর পণ্ডিত শ্রীবাসকে নিয়ে আসবেন, সর্বপরিকর সর্বপার্শ্বদে আসবেন। যারা যারা দাপর যুগে, ত্রেতা যুগে, সত্য যুগে ভগবানের পার্শ্বদ রূপে, লীলার সহায়ক রূপে এসেছিলেন, এদের সবাইকে নিয়ে তিনি কলিতে আসবেন লীলা করার জন্য। তবে এই কলিতে মহাপ্রভু কোনো অস্ত্র ধারণ করবেন না। রামাদি অবতারে নানা অস্ত্র ধরে পাপীরে করেছেন সংহার, এটা আমরা সর্বশাস্ত্রে দেখতে পাই। কিন্তু এবে নাকি অস্ত্র ধরবে, প্রাণে নাকি কাউকে মারবে, চিত্তশুদ্ধি করিবে সবার। তাই মহাপ্রভু কি দিয়ে চিত্তশুদ্ধি করবে? বলে এই হরিনাম মহামন্ত্র দিয়ে। এই হরিনাম মহামন্ত্রই হলো কলিযুগের অস্ত্র। কারণ এর দ্বারা পাপ তাপ অপরাধ সব কেটে ফেলে দিবেন। ও থাকবে না আপনার দেহের মধ্যে, আপনার সঙ্গে আর ওরা যেতে পারবে না। যারা ভগবানের চরণাশ্রয় করে নাই তাদের তো শরীর পুরানো হয়, কিন্তু শরীর পুরাইলে পাপ তাপ অপরাধকে পুরানো যায় না। দেহটাকে নাশ করা যায় কিন্তু শরীরটা থাকে, শরীরটাকে নাশ করলেও পাপ তাপ অপরাধকে নাশ করা যায় না। তাই বলে কৃষ্ণ বর্ণ তিসায় কৃষ্ণম সাঙ্গয়ুপাঙ্গয়সের পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসা। নবযুগেন্দ্রের মধ্যে নিমি মহারাজ করভাজনকে প্রশ্ন করেছিলেন যে আমাদের এখন ত্রেতা যুগ চলতেছে, আর ত্রেতা যুগে ধর্ম হলো 3 পাদ, অধর্ম মাত্র 1 পাদ। তথাপিও আমরা ভয় পাচ্ছি। কিন্তু হে মুনিগণ, শুনেছি যখন কলিযুগ আসবে তোর কলিযুগে নাকি ধর্ম থাকবে মাত্র 1 পাদ আর অধর্ম 3 পাদ হয়ে যাবে।
কিন্তু কলিযুগে শেষ পর্যন্ত আমার সূর্য বংশ থাকবে। অতএব আমার সূর্য বংশের লোক যারা থাকবে তারা কলিযুগে কিভাবে ভজন করবে, সাধন করে তাদের আত্মকল্যাণ হবে, তারা উদ্ধার হইতে পারবে, আপনি কৃপা করে আমাকে বলে দিন। আমি আমার বংশ পরম্পরা অনুসারে সবাইকে বলবো, অরে যখন কলিযুগ আসবে তখন তোরা ওইভাবেই চলবে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে করভাজন তিনি এই মহাপ্রভুর কথা আলোচনা করে তুলে ধরলেন। গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস পঞ্চভক্তের কথা এখানে আসলো, আর হরিনাম সংকীর্তনের কথা এখানে আসলো। তাই মহাপ্রভু এই হরিনাম প্রেম প্রচার করে আমাদেরকে দিয়ে গেলেন। হরিনাম মধুর রস পিয়রে মনুয়া, এ সংসার সব ভূতা।
रावण वधे कृष्ण रूपी में कंसो राम रूपी में रावण गौरांग महाप्रभु हरे साक्षात कृष्ण अवतार। शास्त्रेर मध्य कूर्म पुराणेते महाप्रभुर अवतारेर कथा हजार हजार लक्ष लक्ष बत्सर आगे वर्णन करे दिएছে। जो रमणीय सह वल्लभी रामायते वृंदावने अहनिशि जो कंस निर्जघानम कौरव रणे जो पांडवानां सखास्तता। जे कृष्ण বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, যে কৃষ্ণ মথুরার কংসকে ধ্বংস করেছিলেন, যে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডবকে রক্ষা করেছিলেন, সেই কৃষ্ণচন্দ্র আজ কলিযুগে চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে তিনি প্রকট হইয়াছেন। তাই মহাপ্রভুর দেহের মধ্যে দুটি শরীর আছে, কি রাধা এবং কৃষ্ণ। রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন আমাদের গৌর সুন্দর। অন্ত কৃষ্ণ বহিরঙ্গ সাঙ্গল্পাঙ্গয়স্র পার্ষদম সচি গর্ভ সমাত্মনাথ মায়াং মানুষৌ কর্মকৃত। স্কন্দ পুরাণেতে বললেন, ভগবান আগেই বর্ণন করে গিয়েছেন, আমি ভিতরে থাকবে আমার কৃষ্ণ কালো, আর বাইরে রাধার আবরণ দ্বারা আমার ঢাকা থাকবে। আমার শরীরকে দেখে লোক গৌর গোবা গৌরাঙ্গ বলে,
আমাকে ডাকবেন। আমি সচিমায়ের গর্ভকে মায়ার দ্বারা বায়ুপূর্ণ করে রাখিব। যথা সময়ে বায়ু নিঃসৃত হবে আর সেখানে আমি ছোট্ট সদ্যজাত শিশুরূপে প্রকট হব। আমার এই জন্ম কর্ম লীলা মানুষের মতনই আমাকে মনে করবে, কিন্তু তারা কেউ বুঝতে পারবে না যে আমি সচিদানন্দ অনাদির আদি গোবিন্দ। এই কথা লোকে জানতে পারবে না। তারপরে আরো বহু স্থানেতে মহাপ্রভুর অবতারের কথা আলোচনা করে আছে। তাই কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন, সর্বপ্রকাশিলেন আসি চৈতন্য নারায়ণ। তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে সাঙ্গপাঙ্গে অবতীর্ণ হলেন পৃথিবীতে। এই কহে ভাগবত সর্বতত্ত্ব সার, কীর্তন আরম্ভ হেতু গৌরচন্দ্রের অবতার। কলিযুগের ধর্ম হয় হরি সংকীর্তন, এত অর্থে অবতীর্ণ শ্রী সচির নন্দন। কলিযুগের সংকীর্তন ধর্ম পালিবারে, অবতীর্ণ হইলা প্রভু সর্বোপরি করে। সমস্ত পরিকরকে নিয়ে তিনি তো আসলেন, কিন্তু পরিকর সবাই তো এক স্থানে জন্মগ্রহণ করেন নাই। তারা পৃথিবীর বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করেছেন, কিন্তু নবদ্বীপে আসি হইল সবারই মিলন। যারা নবদ্বীপে মিলন করতে পারেন নাই, তারা জগন্নাথ পুরীতে নীলাচলে গিয়ে মিলন করেছেন, কেউ বা বৃন্দাবনে গিয়ে মহাপ্রভুর সঙ্গে মিলন করেছেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার সম্পর্কে সন্দেহ বুঝেবার জন্য শাস্ত্রে আমাদের প্রমাণ দিয়েছে। আমরা প্রথমেই ভাগবত মহাপুরাণের কথা আলোচনা করলাম, তারপরে কুর্ম পুরাণের কথা আলোচনা করলাম, তারপর স্কন্দ পুরাণের কথা আলোচনা করলাম, তারপর ব্রহ্ম পুরাণ, নৃসিংহ পুরাণ, বামন পুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবর্ত পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ। এই সমস্ত পুরাণে মহাপ্রভু যে কলিযুগে আসবেন, তিনি যে স্বয়ং ভগবান, তার প্রমাণ পূর্ব থেকেই দেওয়া আছে। কারণ সাধন ভজন করে কেউ কখনো ভগবান হতে পারে না। ভগবান যে আসবেন তা হাজার হাজার বৎসর আগে শাস্ত্রে লেখা থাকে। তাই ভগবান মৎস্য হোক, কুর্ম হোক, বরাহ হোক, আর যা কোন রূপে হোক না কেন, ভগবান কিন্তু ভগবানই থাকেন। খাঁটি সোনার দাম যেমন কোনো অবস্থায় কমে না, ঠিক তেমনি ভাবে ভগবানেরও দাম কমে না। তিনি মনুষ্য দেহ মাশ্রিতম বলছেন, আমি মানুষের মতো দেহ ধারণ করে এসে মানুষের সঙ্গে লীলা করে যাচ্ছি। কার সঙ্গে লীলা করছি? আমার ভক্তের সঙ্গে আমি লীলা করে যাচ্ছি। ভক্ত বিনোদার্থমে করুমি বিবিধ ক্রিয়া, ভক্তদেরকে আনন্দ দান করার জন্যই আমি বিবিধ ক্রিয়া করে থাকি। তাই কলিনাং দহমানানাম উদ্ধারম তরুণ বৃত্তায়াম জন্ম প্রথম সন্ধ্যায়াম ভবিষ্যামি বিজয়ালয়াম। এই কলিযুগের প্রথম সন্ধ্যাতে আমি সুরধনী গঙ্গার তীরে ব্রাহ্মণের পুত্র রূপে জন্মগ্রহণ করিব। এই কথা পূর্বে থেকেই আলোচনা করে গিয়েছেন। বায়ু পুরাণেও লেখা আছে, শুদ্ধ গৌর সুদীর্ঘাঙ্ক ত্রিস্ত নদী তীর সম্ভব দয়ালু কীর্তন গ্রাহী ভবিষ্যামি কলি যুগে। ত্রেতা যুগেই বলে গিয়েছেন, আগামীতে যে কলিযুগ আসতেছে, সেই কলিযুগে আমি গঙ্গা নদীর তটে আমি আবির্ভাব হইব দয়ালু কীর্তনগ্রাহী রূপে। তাই মহাপ্রভুর মতো দয়ালু আর কেউ নাই, কোন যুগে ছিল না। তিনি আচার বিচার কিচ্ছু দেখেন নাই, সূচি অসুচি কিছু দেখেন নাই, পবিত্র অপবিত্র কিছু দেখেন নাই। যাকে পাচ্ছেন তাকেই বলছেন হরিনাম কর, হরিনাম কর। মহাপ্রভু হরিনামে সবাইকে দীক্ষা দিয়ে চলে গেলেন, বলেন হরিনামের দ্বারাই তারা উদ্ধার হইবে, দীক্ষা পুরস্চরণের বিধি অপেক্ষা না করে, আর হরিনামে আচরণ ডালে সবাইকে উদ্ধারে। অতএব তোমরা হরিনাম করে যাও, হরিনাম করে যাও। তাই কলিযুগে স্বর্ণের ন্যায় উজ্জ্বল কান্তি গৌর রূপে সুদীর্ঘ দেহমান হয়ে, সুদীর্ঘ দেহ কেন বললেন? আমরা সবাই নিজের হাতে 3.5 হাত, আর মহাপ্রভু নিজের হাতে 4 হাত লম্বা ছিলেন। 4 হাত 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 4 হাত
চিন্তা করেন। তাই বলছে শিরোমণি কীর্তন বিলাসে গঙ্গার কুল অবতীর্ণ। মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পূর্বেই কীর্তন আরম্ভ হয়ে গিয়েছে গ্রহণের ছলে। গ্রহণের ছলে সবাই কীর্তন করে গেল। তাই বলছেন অহমেব পরম ব্রহ্ম সচিদানন্দ বিগ্রহ গ্রাহয়ামি হরি ভক্তিম কলো পাপ হরানরহ। সচিদানন্দ বিগ্রহ পরমাত্মা পরম ব্রহ্ম সনাতন আমি এই কলিজীবের মানুষের হিতের জন্য গৌর হরি রূপে অবতীর্ণ হইব। যারা আমার চরণ আশ্রয় করবে তাদের কোটি জন্মের সমস্ত পাপ থেকে আমি তাদেরকে উদ্ধার করে নিব। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য গৌর চরণ আশ্রয় করা। গৌরাঙ্গ তুমি মোরে দয়ানাচারী
তো গেল আমাদের ব্রহ্মাণ্ড পুরাণের কথা। এবার আমরা বামন পুরাণ থেকে সিদ্ধান্ত তুলে ধরছি। কলিঘোর তমাচ্ছন্নম সর্ব আচার বিবর্জিতম সচি গর্বে চ সম্ভব্য তারয়ামি নারদ। বামন পুরাণ সত্যযুগে রচনা হয়েছিল ভগবান বামন অবতার। সেই বামন অবতারে বামন পুরাণ রচনা হয়েছিল। তখনই বলেছিলেন যে কলিযুগের মানুষ যখন তমগুণী হয়ে যাবে, কলিযুগের মানুষ যখন আচার আচরণ সদাচার পালন করবে না, সূচি অপবিত্র কোনো জ্ঞান থাকবে না, আর সেই সময় আমি সচিগর্ভ সিন্ধুর মাঝে প্রকট হয়ে তাদেরকে শিক্ষা দিব এই সদাচার আচার আচরণ এবং হরিনাম মন্ত্র দিয়ে তাদেরকে উদ্ধার করব। গরুড় পুরাণে লেখা আছে, অহমেব পরম ব্রহ্ম সচিদানন্দ বিগ্রহ হরের নাম কীর্তনে তার স্বামী কলিযুগে। এই কলিযুগে আমি হরিনাম মহামন্ত্র দিয়ে কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমি গিয়ে সচিগর্ভ সিন্ধু মাঝে প্রকট হইব। গরুড় পুরাণে আরো একটি স্থানে লিখে গিয়েছেন, কলে প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্তম ভবিষ্যতি দারুব্রহ্ম সমীপেন সন্ন্যাস গৌর বিগ্রহ। বলে কলিযুগের প্রথম সন্ধ্যায় তো আমি দারুব্রহ্ম জগন্নাথ রূপে প্রকাশ হইব, আর তারপরে আমি আবার সচিগর্ভ সিন্ধু মাঝে প্রকাশ হয়ে জন্মগ্রহণ করে 24 বৎসর সংসার লীলা করে সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে যাব, আর সেখানে জগন্নাথের কাছে আরো 18টি বৎসর অবস্থান করব। বৃহৎ নারদীয় পুরাণে বললেন, অহমেব কলু বিপ্র লীলা প্রচ্ছন্ন বিগ্রহ ভগবত ভক্ত রূপেণ লোক রক্ষামি সর্বদা। আমি কলিযুগে ভক্ত রূপে অবতীর্ণ হইব। আমি ভক্তদের মতন মালা তিলক ধারণ করব, আমি ভক্তদের মতন গুরুকরণ করব, গুরু পদাশ্রয় করব, ভক্তদের মতন সাধন ভজন করে ভগবান পদপদ্ম লাভ করার উপায় ভক্তদেরকে শিখিয়ে যাব। আমি যদি আচরণ না করি তাহলে কলিহত জীব কেউ আচরণ করবে না। এই জন্য আমি সত্য যুগে গুরু ধরেছি, ত্রেতা যুগে গুরু ধরেছি, দাপর যুগে গুরু ধরেছি, আর কলি যুগেও আমি গুরুকরণ করে যাব। সবাইকে দেখিয়ে যাব যে প্রত্যেকেরই গুরু পরম্পরা থাকা চাই। জগৎ গুরু কল্পতরু, তার উপরে গুরু নাই। তারপরে আবার মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই? কারণটা কি? তিনি নিজে আচরণ করে শিখিয়ে দিয়ে গেছেন। তিনি ভক্তের মান জগতে বাড়াতে চান, তিনি দেখাতে চান যে গুরু পরম্পরা থাকা অবশ্যই প্রয়োজন। বর্তমান যুগে যে সমস্ত সম্প্রদায় বেরিয়েছে তাদের গুরুকে তারা কেউ বলতেই পারে না, কিন্তু আমাদের ব্রহ্ম মধ্যাচার্য সম্প্রদায় দেখেন, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে এইভাবে ক্রম অনুসারে পরম্পরা বেরিয়ে এসেছে, কিন্তু এদের কোনো গুরু পরম্পরা নেই। তারা বই পড়ে মন্ত্র শিখে গুরুগিরি করতে শুরু করে দিয়েছেন, এতে কোনো দাম নেই। এই জন্য বলছে এই জিনিসটাই আমি জগতে প্রচার করার জন্য আমি আসতেছি। নিজে ছোট হইয়া বারান ভক্তেরি সম্মান, 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 গুরু বিনা নাই সে গতি, Oh, my
গৌর হরি কি ভক্তি যোগ প্রকাশায় রূপ অনুগ্রহায় সন্ন্যাস আশ্রম আশ্রিতম কৃষ্ণ চৈতন্য নামাধিকম। আমি কলিযুগে সন্ন্যাস গ্রহণ করব এবং আমার সন্ন্যাসের নাম হবে শ্রীকৃষ্ণ চৈতন্য। এই নামে সবাই আমাকে ডাকবে। অহমেব করো বিপ্র নিত্য প্রচ্ছন্ন বিগ্রহ ভগবত ভক্ত রূপেণ লোক রক্ষামি সর্বদা। আমি এই হরিনাম সংকীর্তন প্রকাশ করব। যে সমস্ত মূঢ়গণ, নাস্তিকগণ, পাষণ্ডীগণ হরিনাম সংকীর্তন করে না, শুনতে পারে না, অন্যদেরকে করতে দেয় না, তাদেরকেও আমি কৃপা করব, তাদেরকেও আমি ভক্তি দিয়ে ভক্ত করে তাদেরকে না চাইব। যেমন মনে করেন প্রকাশানন্দ সরস্বতী, কাশী মায়াবাদী পণ্ডিত, মায়াবাদী সন্ন্যাসী, তারেও মহাপ্রভু দেখে বশ করে নিলেন। এই প্রকাশানন্দ সরস্বতী 10,000 শিষ্যের সহিত মহাপ্রভুর চরণাশ্রয় করেছিলেন। মহাপ্রভুর কৃপা পেলেন, হরিনাম সংকীর্তন করে নিত্য গীত করলেন। আজও যদি আপনারা প্রকাশানন্দ সরস্বতীর মঠে যান, দেখবেন 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হচ্ছে। মহাপ্রভু বিশাল বিগ্রহ আছে। তারা তো আমাদের গৌরীয় বৈষ্ণব নয়, কিন্তু তারাও গৌর জয়ন্তী পালন করে, অতি ধুমধাম করে। এই আগামী কল্য সেই তিথিটি পালন করতে পারবেন, দর্শন করতে পারবেন। তাই বলছেন প্রকাশানন্দ সরস্বতী প্রথমে কি বলেছিল, সার্বভৌম ভট্টাচার্যকে ওনার বশ করে নিয়েছিল, আমাকে বশ করতে পারবেন না। সার্বভৌম ভট্টাচার্যের কাছে তোমার ভেলকি বিক্রি হয়েছে, আমার কাছে কোনো ভেলকি চলবে না, কিছুতেই বশ করতে পারবে না। কিন্তু মহাপ্রভু এমন অস্ত্র প্রয়োগ করলেন যাকে হরিনাম মহামন্ত্র। এই হরিনাম মহামন্ত্র শুনতে শুনতে তিনি নিজেও তখন হরিনাম করতে শুরু করলেন। তাই ভবিষ্যামিত চৈতন্য করৌ সংকীর্তন আরম্ভে, ব্রহ্মাণ্ড পুরাণে ব্রহ্মজমল গ্রন্থেতে লেখা ছিল যে ভবিষ্যামিত কলিযুগে চৈতন্য সংকীর্তন আরম্ভে হরিনাম প্রদাতায় লোকবিস্তারয়ামি। এইভাবে বহু বহু গ্রন্থেতে আলোচনা করা আছে মহাপ্রভুর অবতারের কথা। মহাপ্রভু ভগবান কৃষ্ণচন্দ্র কেন মহাপ্রভু রূপে আসলেন বলে, তিনি 3টা বাঞ্ছা পূর্ণ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের মনে 3টি বাঞ্ছা ছিল, আর সেই 3 বাঞ্ছা পূরণ করার জন্য আজ তিনি গৌর রূপে এসেছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের 3টি বাঞ্ছা কি কি ছিল? বললেন যে প্রথম বাঞ্ছা ছিল শ্রী রাধার প্রেমের মহিমা কতখানি তাহা কৃষ্ণ জানবেন। রাধার প্রেমের মহিমাটা কতখানি জানার জন্য তিনি তো রাসলীলায় রাসমঞ্চ থেকে পালিয়ে গেছিলেন তাদের প্রেম দেখার জন্য, কিন্তু সেই প্রেম দেখতে দেখতে তাদের কাছে ঋণী হয়ে গিয়েছিলেন। তখন বলছিলেন, হে গোপীগণ, আমি যদি ব্রহ্মার পরমায়ু কাল পর্যন্ত এই দাপর যুগে লীলা করে যাই, তবু তোমাদের প্রেম ঋণ আমি শোধ করতে পারবো না। তাই তোমাদের প্রেম ঋণ শোধ করার জন্য আমি কলিযুগে গৌর রূপে এসে অবতীর্ণ হইব। দ্বিতীয় বাঞ্ছা কি ছিল? সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুর্যে কতখানি চমৎকারিতা হয়, তার মুখের আওয়াজটা কিভাবে হয়, সেটা তো নিজের মুখ নিজে দেখতে পাচ্ছেন না, তাই সেটা তিনি দেখার বাসনা জেগেছিল। তৃতীয় বাঞ্ছা কি ছিল? সেই চমৎকারের অনুভব করে রাধারানীর হৃদয়ের প্রেম সিন্ধু কতখানি উচ্চলিত হয়ে উঠত, সেটা তিনি মাপার জন্য, দেখার জন্য এবার তিনি গৌর রূপে এসেছেন। আমাদের মহাজনগণ বলেন না, এসেছে ব্রজের বাঁকা কালো সকা দেখবি আয় তোদের এই নদিয়ায়, তার রং পিঁধেছে ঢং পিঁধেছে কালো এখন চেনা দায় তোদের এই নদিয়ায়। তাই মহাপ্রভু এইভাবে আসছে। অনেকে বলেন যে ব্রহ্মার এক দিবসে তো স্বয়ং ভগবান একবার আসেন, তাহলে এবার দুবার কেন আসলেন? একবার কৃষ্ণরূপে আসলেন, একবার গৌরূপে আসলেন, অতএব এখানে কিছু সন্দেহ এসে যায়। বললেন যে দেখো, পূর্ব পরয়ু পরবিধি বলবান, কিছু কিছু শাস্ত্রে বিধান দিয়ে গেছেন। শাস্ত্রে বলছেন যেই দাপরে হবে স্বয়ং কৃষ্ণ অবতার, তার পরের কলিতেই হবে গৌরচন্দ্রের বিহার।
তার আগে আরো অনেক অবতারে কৃষ্ণ এসেছেন, কিন্তু স্বয়ং ভগবান আসেন নাই। স্বয়ং ভগবান এসেছেন, তাই এবার আসে। কলি কৃষ্ণ নাহি মানি যারে দৈত্য করে জানি, আর চৈতন্য না মানিলেও তারে দৈত্যের মধ্যেই গণি। যারা মহাপ্রভুকে ভগবান বলে মানে না, বলছে কলিযুগে তারাই হলো দৈত্য, তারাই হলো অসুর, তারাই হলো দানব, তারাই হলো রাক্ষস। যারা মহাপ্রভুকে ভগবান বলে মানে না, তারা এই কারণে মানে না, তারা বলে কি, তারা বলে ব্যাসদেব যখন ভগবানের 24 অবতারের কথা ভাগবতের প্রথম স্কন্ধে 3য় অধ্যায় আলোচনা করে দিয়েছেন, সেখানে মহাপ্রভুর কথা আলোচনা করেন নাই। ওখানে কলকির কথা বলে গেছেন, বুদ্ধের কথা বলে গিয়েছেন, কই মহাপ্রভুর কথা তো বলেননি। হংস অবতারের কথা পর্যন্ত বলে গেছেন, হয়গ্রীব অবতারের কথা বলে গিয়েছেন, গুণ অবতার, লীলা অবতার, মন্মন্ত্র অবতার, আবেশ অবতার, শক্তি অবতার সবই তো বলছেন। কিন্তু ওইখানে বর্ণন করার সময় ব্যাসদেব কেন মহাপ্রভুর কথা বললেন না? অতএব মহাপ্রভু স্বয়ং ভগবান নয়, আমরা মানতে পারি না। এইবার আমাদের গোস্বামীগণ এই প্রশ্নের উত্তরে তারা কি লিখলেন? তারা বললেন যে ব্যাসদেব আগেই বলছেন আমি এখানে অবতারের কথা বর্ণন করে যাচ্ছি, কিন্তু অবতারীর কথা আমি এখানে লিখে যাচ্ছি না। মহাপ্রভু তো অবতারী, তাই আমি তার কথা এখানে লিখবো কেন? তার কথা আমি দ্বাদশ স্কন্ধেতে গিয়ে বর্ণন করব। তাই মহাপ্রভুর অবতারীর কথা দ্বাদশ স্কন্ধে বর্ণন করলেন, আর দশম স্কন্ধে রাসপঞ্চ অধ্যায়ে গিয়ে একটু বর্ণন করলেন, দুই জায়গায় তুলে ধরলেন। আর শেষে বললেন এই মহাপ্রভুর প্রবর্তিত হরিনামের মহিমা, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তম তম নমামি হরি পরম। তাহলে এই হরিনামের পিতাকে মহাপ্রভু, হরিনামের প্রবর্তককে মহাপ্রভু, হরিনাম প্রকাশকারীকে মহাপ্রভু, এই যজ্ঞের পিতাকে মহাপ্রভু। মহাপ্রভুর আসার আগে কেউ কখনো অষ্টপ্রহর নামযজ্ঞ করেছে, 16 প্রহর নামযজ্ঞ করেছে? কেউ জানতোই না নামযজ্ঞ কাকে বলে। একমাত্র মহাপ্রভু জানালেন, আর জানাইছে সর্বপ্রথম তপন মিশ্রের কাছে বলেছিলেন। বঙ্গদেশ যখন ভ্রমণ করতে গিয়েছিলেন শ্রীহট্টের তপন মিশ্রকে তখন বলেছিলেন এই হরিনাম মহামন্ত্রের নামযজ্ঞের মহিমার কথা বলে গেছে। অতএব মহাপ্রভু হলেন সমস্ত অবতারের সার অবতার। যত অবতার আছে সব অবতার মহাপ্রভুর মধ্যে এসে মিলিত হয়েছে। তাই আগামী কল্য গৌর পূর্ণিমা পালনের দ্বারা আমরা সমস্ত অবতারের জয়ন্তী ব্রত পালনের ফল লাভ করতে পারব। তাই তো আমাদের মহাজনগণ বলছেন আমার অবতারের সার গোরায় অবতার কেন না ভজিলি
বলায় করিলি